আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিলহজ মাসের ৯ তারিখ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। অনেকে একে আরাফাতের দিনও বলে। এই তারিখটি আমরা এ কারণেই বলছি, এই তারিখের সাথে আরাফাতের রয়েছে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। আজ আমরা আরাফাত ময়দানে এসেছি। চলুন আরাফাত ময়দানের সংক্ষিপ্ত একটি ভিডিও দেখি। পবিত্র আরাফাত ময়দানে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হিসেবে আরাফাত দিন পরিচিত। পবিত্র মক্কা নগরী থেকে প্রায় ১৩-১৪ কিলোমিটার পূর্ব দিকে জাবাল আর রাহমা বা রহমতের পাহাড়ের পাদদেশে চারদিকে এ ময়দান অবস্থিত। এটি হারামের সীমানার বাইরে বিস্তীর্ণ সমতল ভূমি। আরাফাতের ময়দানের দৈর্ঘ্য প্রায় ২ কিলোমিটার এবং প্রস্থ ২ কিলোমিটার। এই ময়দানের ৩ দিকে পাহাড় বেষ্টিত। এর দক্ষিণ পাশে রয়েছে মক্কা আল-হাদা তায়েফ লিং রোড। এই সড়কের দক্ষিণ দিকে আবেদি উপত্যকায় অবস্থিত মক্কার সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, আর উত্তরে রয়েছে সাদ পাহাড়। আরাফাত শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। এর অর্থ জানা, চেনা, পরিচয় লাভ করা, অবহিত হওয়া বা স্বীকার করা বা একত্রিত হওয়া। আরাফাত নামকরণের পেছনে ইসলামী ঐতিহ্যের বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়ম কানুন শিক্ষা দেন, তখন তারা এই আরাফাতের ময়দানেই অবস্থান করেছিলেন। শিক্ষা দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন, আপনি কি বুঝতে পেরেছেন? আরবি ভাষায় বলা হয় আল আরাফাতা। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, আমি বুঝেছি। আরাফাতা শব্দ থেকেই এই ময়দানের নামকরণ করা হয়েছে আরাফাত, এমনটি বিশ্বাস অনেকের। হজযাত্রীরা যখন ময়দানে সমবেত হন, তারা নিজেদের পাপ এবং ভুল স্বীকার করে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই কারণে অনেকে আরাফাত ময়দান হিসেবে এটাকে স্বীকৃতি দেয়। মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম দীর্ঘ বছর বিচ্ছেদের পর এই আরাফাতের ময়দানে একে অপরের সঙ্গে পুনরায় সাক্ষাৎ পান। দীর্ঘদিন পরে তাদের পরিচয় ও সাক্ষাৎ ঘটেছিল বলেই এর নাম আরাফাত করা হয় বলেও অনেকে মনে করেন। ইসলামের শিক্ষা হলো মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকে, ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, প্রতি সপ্তাহে জুমার নামাজে একত্রিত হয়, ২ ঈদের নামাজ একসাথে পড়ে। সবই মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। আর হজের সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মুসলমান যখন একসাথে আরাফাতের ময়দানে অবস্থান করেন, তখন তা যেন এক বিশাল বিশ্ব সম্মেলনে পরিণত হয়। এখানেই এর মাহাত্ম্য। এই ময়দান থেকে মুসলমানদের জন্য ছড়িয়ে পড়ে ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা। তাই আরাফাতের ময়দান শুধু একটি স্থান নয়, এটি মুসলিম উম্মার জন্য ঐক্য, ক্ষমা, আল্লাহর রহমতের এক মহান প্রতীক। এখানে দাঁড়িয়েই প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখানে দাঁড়িয়েই লক্ষ কোটি মানুষ সমবেত হয়ে মহান আল্লাহর দরবারে উপস্থিতি জানান দিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ক্ষমা যুক্ত হন। মহান আল্লাহ আমাদের সবাইকে আরাফাতের ময়দানে একত্রিতভাবে সমবেত হওয়া তৌফিক দান করুন। পবিত্র হজে অংশগ্রহণ করে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা পাওয়ার সুযোগ করে দিন। আরাফাত ময়দান থেকে মির্জা ইমতিয়াজ।